পিয়ন জাহাঙ্গীর ও তার প্রতিষ্ঠানের ২৩ ব্যাংক হিসাব জমা হয়েছিল ৬২৭ কোটি টাকা। দর্শক, এটা চিন্তা করেন যে শত শত কোটি টাকা কোনো ব্যাপারই না। অনেক বড় বড় শিল্প গ্রুপ বা ধনী ব্যবসায়ী তারাও শত কোটি টাকা উপার্জন করতে পারে না। অনেক আছে যারা খুব প্রতিষ্ঠিত, যারা ধনী বড়লোক হিসেবে মানুষ চেনে জানে, তারা শত কোটি টাকার মালিক হতে পারে না। তাদের ইন্ডাস্ট্রি আছে, প্রতিষ্ঠান আছে, সবাই চেনে এসব প্রতিষ্ঠান। পিয়ন জাহাঙ্গীর কি এমন শিল্প কারখানা ছিল, কি ছিল যেখানে তার ব্যাংক হিসাবে, তাও ২৩টা ব্যাংক হিসাব, ২৩টা ব্যাংকে অ্যাকাউন্ট, সেখানে টোটাল ৬২৭ কোটি টাকা। শেখ হাসিনা কত বলেছিল? ৪০০ কোটি টাকা। তার পিয়ন ৪০০ কোটি টাকা হেলিকপ্টার ছাড়া তার চলে না, হেলিকপ্টারে চলাচল করে আকাশে আকাশে। তো শেখ হাসিনা ৬২৭ কোটি টাকার কথা মনে জানেন না, নাকি বলতে লজ্জা পেয়েছেন, আমি জানি না, যে এত বড় অঙ্ক বলে। সুতরাং একটু ছোট করে বলেছে ৪০০ কোটি টাকা। এখন দেখা যাচ্ছে যে ৬২৭ কোটি টাকা জমা হয়েছে তার। তাহলে বোঝেন যে এই এক, মানে আপনি ধরেন একটা ভাত সিদ্ধ হলো কিনা, আপনি সব ভাতগুলো তো টিপার দরকার নেই, একটা ভাত টিপলেই বোঝা যায় যে ওটা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে সমস্ত চাল যা আছে হাঁড়িতে সব সিদ্ধ হবে। এটাই তাই, জাহাঙ্গীরকে আপনি টিপ দিলে বুঝতে পারবেন আওয়ামী লীগ কি এবং কেন, কত প্রকার, এবং তাদের লুটপাট দুর্নীতির হচ্ছে ওই অসংখ্য যে চাল, তার একটা হচ্ছে জাহাঙ্গীর, যাকে টিপ দিলে বোঝা যায় যে আওয়ামী লীগ কতটা দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ। এখানে বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নামে ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। ব্যাংক হিসেবগুলোই প্রায় ৬২৭ কোটি টাকা বিভিন্ন সময় জমা হয়েছে। উত্তোলন করা হয়েছে ৬২৫ কোটি টাকা। ২৭ কোটি টাকা, ৬২৭ কোটি টাকা জমা হয়েছে, উত্তোলন হয়েছে ৬২৩ কোটি টাকা, ৬২৫ কোটি টাকা। জমা উত্তোলন মিলিয়ে ব্যাংক হিসেবগুলোয় লেনদেন হয়েছে ১,২৫২ কোটি টাকা। এত বড় শিল্পপতি জাহাঙ্গীর আলম, যার ডেজিগনেশন হচ্ছে শেখ হাসিনার পিয়ন। দুদকের অনুসন্ধানে এই তথ্য পাওয়া গেছে। দুদক বলছে জাহাঙ্গীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ১৮ কোটি ২৯ লাখ টাকা। তার স্ত্রী কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে। ভাই রে, কি আর বলবো এগুলি। দুদকের উপপরিচালক আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি অনিয়মের মাধ্যমে তারা প্রায় ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক জানিয়েছে জাহাঙ্গীরের প্রায় ১৯ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তার প্রতিষ্ঠান স্কাই রিয়ারেন্স লিমিটেডের নামে নোয়াখালীতে খোলা একটি ব্যাংক হিসেবে চলতি বছরে ৮৩ দিনের মধ্যে ১৭৮ কোটি টাকা জমা হয়েছে। এই টাকা কোথা থেকে আসলো? ওই সময়ের মধ্যে ওই হিসাব থেকে সম পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে। ওই ব্যাংক হিসাবে বিভিন্ন সময় মোট প্রায় ৫৫৪ কোটি টাকা জমা হয়েছে। এই টাকাও তুলে নেওয়া হয়েছে। তার মানে বোঝেন যে একদিকে হয়তো নানান ঘুষের টাকা, দুর্নীতির টাকা সেখানে জমা হইতো, তারপর আবার তুলে নিত। তুলে নিয়ে আর কি, এখন তো আমেরিকা দেখেন না, মুখ গুজে আছে কোথায়, তার পাসপোর্ট নবায়ন করতে গেছে, এখন মুখ গুজে চলতে হয় কোটি কোটি টাকার মালিক হওয়ার পর। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন নিম্নবিত্ত পরিবারের সন্তান। জীবিকা নির্বাহের জন্য চিত্রনায়িকার গাড়ি চালিয়েছেন। জাতীয় সংসদে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেছেন। পরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন শেখ হাসিনার বদান্যতায়। আহারে, শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশে পিয়ন জাহাঙ্গীর শত শত কোটি টাকার মালিক হয়েছে, অথচ সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।